মেঘ, এই যে লাইটের দিকে ধরলে স্পষ্ট বোঝা যায় মেঘগুলা। এখানে এটা হচ্ছে টপ ভিউ, এখানে শুয়ে টুয়ে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর লাইটিং গুলা জোস, আমার মনে হয় এটা বার। এই যে মোবাইলে বোঝা যাচ্ছে না, এগুলো সব পাহাড়। এটা হচ্ছে আমার মনে হয় বার, আই থিঙ্ক। এই যে যেহেতু একটু উঁচু উঁচু চেয়ার, বসে লাল পানি খাবে আর কি। এখানে স্পা বুটিক, ঠিক আছে। যে এখানে ডেস্ক আছে, লাইটিংগুলো না একটু রেডিশ, খুবই। হ্যাঁ, এটা কি নিয়ন বাতি? আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু শুয়ে শুয়ে রিল্যাক্স করতে পারবেন। অসাধারণ ভিউ। আমরা নিচের দিকে একটু যদি দেখাই, ঠিক আছে, নিচে সুইমিং পুল আছে, আমরা কিন্তু সেদিকেও যাব। রিসোর্ট কেউ যদি ডিজাইন করতে চায়, আমার মনে হয় যে অ্যাটলিস্ট ওই কনসালটেন্ট ইঞ্জিনিয়ার এবং ওই রিসোর্টের ওনার, আমার মনে হয় এইসব জায়গাগুলো আগে একটু ভিজিট করে গেলে ভালো আইডিয়া পাবে। কি মেয়ে দেবে? আসেন, স্পা এন্ড বুটিক। উপরে দেখি আমরা এখানে কি আছে। আমরা কিন্তু অনেক উপরে। এই যে এখানে স্পা এন্ড বুটিক, এই ঝুলটা আছে, দেখি খোলা যায়। এই যে এটার ভিতরে যা বসে থাকবে, মেয়ে দেবে ঢোকেন। এগুলো যেমন স্টিম বের হয়, ওই যে, হ্যাঁ, এগুলোতে যে হিট। আসেন, এখানে পানি আছে, কারেন্টের নাই তো আবার। আচ্ছা, আমরা এখান থেকে দেখি পুরা রিসোর্টটা। এবার চলেন মেয়েদের আমরা নিচের দিকে যাই, যেহেতু অনেক বড়, তাই আমাদের বেশি সময় নেওয়া যাবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবো নাকি। হ্যাঁ, কাটিতে ফিটিং করতে হবে। তারপরও আমার কাকা বাংলাদেশ থেকে বলছে যে এমনভাবে ভিডিও নিবা মনে হয় যেন একদম, হ্যাঁ, না যায়ও একটা টেস্ট। এই জন্য কাটাকাটি নেই, একদম র ফাইল, ঠিক আছে, যা আছে লাইভ। এখানে আরেকটা আমার মনে হয় স্পা এন্ড বুটিকের বুকিং সেন্টার বা অফিস এটি, ঠিক আছে। আমরা একটু স্পেসটা ঘুরে দেখি। এখানে অনেক বড় স্পেস। কিছু আছে ভিতরে, কি আছে? ওয়াশরুম, এটা কি? সিঙ্গেল একটা বেডরুম। চলো, এখানে যেহেতু কেউ নাই, আমাদের থাকাটা ঠিক হবে না। এখানে মূলত ইন্টারন্যাশনাল টুরিস্টরাই বেশি আছে, আমাদের মতো বাঙালি ভেরি ফিউ, নাকি হাতে গোনা, খুবই রেয়ার। হ্যাঁ, অর্গানাইজেশন থেকে আছে যারা হ্যাঁ, রুম আছে এক্সপেন্সিভ। না, এই স্পেসটা একটু আমরা দেখি। দেখেন গাছ এবং লাইটিং, আর এই হাঁটার জায়গার প্রত্যেক জায়গায় কিন্তু গাছ। আর এটা হচ্ছে উডের ফ্লোর। দেখেন গাছটাকে কিভাবে রেসপেক্ট করে কাজ করেছে। ইভেন হ্যাঁ, উডের ফ্লোরটা সুন্দর, গাছ কিন্তু নষ্ট করে নাই। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। এখানে গাছটাকে নিচ থেকে যে উঠছে, গাছটা কাটে নেয়, একদম ওই জায়গাটা গ্যাপ রাখছে, অ্যান্ড এখানে লাইটিং করে দিচ্ছে। আর এখানেও কিন্তু
বসার ব্যবস্থা আছে। পরিবেশ বান্ধব তো 100% হয়ে যাবে। এই যে টেবিলগুলো দেখেন, টেক্সচার, ইভেন এই যে এখানে হয়তো অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, এই যে রেলিংগুলা, ঠিক আছে, এগুলো কিন্তু কাঠের রেলিং। এই টেরাসের এটা আউটডোর ওয়েটিং স্পেস। এই যে এই জায়গাও কিন্তু কাঠের, এখানে একটু শেড দেওয়া আছে বেঁধে ভাই, তারপর ছাতা আছে। এই জায়গাটা দেখছেন, গাছ যেভাবে উঠছে ঠিক গাছরে রাইখা তারা কাজ করছে, অর্থাৎ তারা পরিবেশ এবং প্রকৃতিকে যে রেসপেক্ট করে, এর একটা ফাইনেস্ট এক্সাম্পল। মেয়েদের আমরা সামনে আগে চলেন। এই যে আউটডোর ওয়েটিং স্পেস, এখানে আপনি আসলে একটা বুদ্ধর একটা ইয়ে আছে, ওটা সম্ভবত গৌতম বুদ্ধ, তাই তো। এই যেখানে একটা গাছ, মানে হ্যাঁ, একটা গাছের নিচে একটা টেম্পল, অর্থাৎ মানে আগে যে গাছের নিচে বসে যে গুরুমুখী শিক্ষা, আই থিঙ্ক সেটার একটা কোনো সিম্বল এখানে হবে। গাছ তো এখানে আসি। এটা কিসের ভবন? হ্যাঁ, তুলমু। আর এখানে আছে টি টেবিল, সরি টেবিল টেনিস, কেউ চাইলে খেলতে পারে। আর একটা ফাউন্টেন দেখতে পাচ্ছি, পানির শব্দ। अमेजिंग लाइटिंग। फोटोग्राफी আমরা করব স্পেশালি আইন এই পুরো প্রজেক্টটা আমরা একটা ভিজিট করি। কি অবস্থা ভাইজান? এই যে গাছের ভিতরে লাইটিং, অর্থাৎ নেচার ইজ এভরিওয়্যার। আপনি যেদিকেই দেখবেন গাছ। আর এখানে হ্যাঁ, এই রিসোর্টটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং এত সুন্দর চমৎকার যে না আসবে সে আসলে এইটা নিতে পারবে। এখানে একটা চাঁদ আকৃতির বসানো জায়গা মেয়ে দিবে, রিল্যাক্স করার জায়গা, আরাম আরাম। বেশি আরাম করলে ব্যারাম হয়ে যাবে। এখানে আরেকটা দোলনা, এটা একটু দোলেন। এখানে একজন নেপালি কাপলের উইডিং ফটোশুট চলছে মেবি। হাই, এই যে এখানে মেহেদি ভাইয়ের দোলনায় যাচ্ছে, পিছনে কিন্তু পাহাড়, পিছনেই পাহাড়। এখন না রাত্র দেখে বোঝা যাচ্ছে না। মেহেদি ভাই এই গাছটা দেখেন কিভাবে করছে। এই গাছের নিচে কিন্তু কেউ শুয়ে থাকতে পারবে। হ্যাঁ দেখেন, এই যে এগুলা কিন্তু কাঠ। হ্যাঁ, এই যে পাটা তো বসার জন্য, মানে গাছের ছায়া আসলে এত সুন্দর পরিবেশটা করছে। কি গাছ? গাছটা আমি চিনতে পারতেছি না। যে কোনো পাহাড়ি গাছ তো 100%, ঠিক আছে, গাছকে কাটা যাবে না। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আমরা একটু নিচের দিকে যাই। হ্যাঁ আসেন। এই যে আমরা নিচের দিকে নামতেছি, এটা হচ্ছে পাহাড়ি যে স্লোপ গুলা, সেই আপনি আগে পাহাড়ি। হ্যাঁ আচ্ছা, গাছ, ট্রিজ এভরিওয়্যার, সি দ্য ভিউ। অসাধারণ, এক কথায় অসাধারণ। এরকম মানে রিসোর্ট আমার মনে হয় বাংলাদেশে হওয়া উচিত। আর আমি যদি ভবিষ্যতে ডিজাইন করি, যদি সুযোগ হয়, আল্লাহ তাআলা সুযোগ দেয়, তাহলে আমি ওই বাড়ির মানে কি বলে রিসোর্টের ওনারকে নিয়ে আমি আগে এইসব প্রজেক্ট ভিজিট করব। কি হয়ে যাবে তাইলে হবে কি, অনেক সময় দেখা যায় ক্লায়েন্টকে বোঝানো যায় না নতুন কিছু, তখন অনেকটা জটিলতা তৈরি হয়। লাইটিংগুলো দেখেন রাতের বেলা। এখানে আবার পানির শব্দ তৈরি করতেছে, দেখেন পানির শব্দ কি পাওয়া যায়? এটা হচ্ছে কি, ও এটা হচ্ছে ডিমার্কেশন। আসেন, এটা হচ্ছে আউটডোর। এখানে কি আমাদের এক্সপ্লোরে আসেন।
দেখেন প্রত্যেকটা রুমের সামনে মার্কিং করা, আর এই যে পাথরের কাজ, ঠিক আছে। আর এই যে এখানকার বারান্দার রেলিংটা আবার এটা হচ্ছে এমএস বক্স। এমএস বক্সের সাথে কিন্তু এখানে গাছ আছে, কিন্তু গাছে এখানে মাটি নেই, এটাকে পাতাকে আর কম্পোস্ট দিয়ে প্রসেস করা, ঠিক আছে। ও এখান থেকে তো আরও ওদিকে যাওয়া যায়। এই যে সিলিংগুলো কিন্তু কাঠের প্যানেল, গাছ প্রত্যেকটা জায়গায় গাছ। এদিকে আরো সুন্দর, এদিকে এলাকা, হ্যাঁ দেখেন প্রত্যেকটা জায়গায়। আরেকটু ধরেন এই একটা রুম 318, এই রুমের সামনে আরেকটু আলাদা করে জায়গা দিয়ে দিচ্ছে যাতে এই চেয়ারে বসতে পারে, বসে ভিউ দেখতে পারে। আর একটু সামনে যাই, এখানে এসি, এই যে মানে একটা আউটডোর ওয়েটিং স্পেস, ঠিক আছে। আমরা এবার একটু নিচে যাই, নিচে গেলে পুরো ভিউটা পাওয়া যাবে মেহেদি ভাই, আসেন। হ্যাঁ এটা কাট করে দিব। এই যে প্যাসেজ, অর্থাৎ তারা প্যাসেজকে ভালো প্রায়োরিটি দিচ্ছে, নো ডাউট। আর এই ডিজাইনগুলো করা অনেক সেন্সিটিভ কাজ। একে তো হচ্ছে পাহাড়ের টোপোগ্রাফিকে, এই যে গাছগুলো দেখি, ঘাস, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ঘাস না, ঠিক আছে, একদম অরিজিনাল ঘাস, রিয়েল গাছ। আমার মনে হয় এই জায়গায় গাছ মেনটেন করার জন্য কোনো মানে গরমও থাকে, হ্যাঁ রোদও থাকে, তারপরেও কিন্তু এই সবুজের কারণে গরম হবে না, গাছের কারণে। আসেন নিচে যাই আমরা। আমরা কিন্তু খুব সাবধানে আনতেছি, এটা কিন্তু পাহাড়ের স্লোপ। আর এই যে এগুলো কিন্তু বুশ, হ্যাঁ এই যে লাইটিং এর এখান থেকে আমি দেখাই, এগুলো হচ্ছে বুশ। লাইটিং সিস্টেমটাও দারুণ, ডিফিউজ লাইটিং, লাইটটা একটু পিছনে দিয়েছে, আর টপ তো আছে। এখান থেকে অসাধারণ লাগে। ও এই জায়গায় আসবো কীভাবে আমরা? ও উপর দিয়ে, আচ্ছা আমরা আগে নিচে যাই। হ্যাঁ আমরা এখান থেকে নামি। এটা একটা 5 স্টার মানের রিসোর্ট নাকি? এই যে খুব সম্ভবত এখানে এটা কি সুইমিং পুল নাকি রাইখে রাখছে কি জন্য? হ্যাঁ সুইমিং পুলই তো, হ্যাঁ হ্যাঁ নিচে সুইমিং পুল তো। এটা কি সুইমিং পুল না? ওপেন দেখছিলাম। আচ্ছা ও আরো নিচে জায়গা আছে। এই যে দিস ইজ অ্যানাদার স্পেস। মেডিকেল জায়গা আসছিলেন? ও এই যে এটা একটা সুইমিং পুল। হ্যাঁ এটা এই যে এখানে একটা নেট দেওয়া আছে যাতে কেউ না পড়ে যায়। এখান থেকে ভিউটা দেখেন হোটেলের, অসাধারণ এক কথায়। পাহাড়ের ভিতরে এই রিসোর্ট, চিন্তা করা যায় 100%। এই হচ্ছে রিসোর্ট। এই যে এখানে সুইমিং করার পরে একটা রিল্যাক্স করতে পারবে। এই সাইডে কি ঘাস, এটা হচ্ছে ঘাস কাটবে, এটা আর্টিফিশিয়াল, এটা কি জুস বার, অর্থাৎ মানে একটু জমিদারি আছে আর কি, মানে জুস খাবেন, সাঁতার কাটবেন, তারপর সাঁতার কেটে আবার বসবেন, ওই যে ওইখানে শুয়ে থাকবেন। এইখানে আসলে কিন্তু হাইট বোঝা যায়, আনবিলিভেবল হাইট। এই যে নিচে লাইটিংগুলো দেখা যাচ্ছে না, এই যে আমরা একটু সামনে আগে দেখেন লাইটিংগুলো অসাধারণ না? আমাদের রুম কিন্তু ওই উপরে, আমরা হয়তো 300-400 ফিট নিচে নামা আসছি আর কি। এখন এখান থেকে কিন্তু আরো নিচে নামা যায়,
এখান থেকে আমরা আরো নামতে পারবো, তবে আমার মনে হয় জায়গাগুলো একটু সেফ না নাকি? এদিকে একটা ঝুলন্ত ব্রিজ আসার পথে আমরা দেখছি না, এই জায়গায় কি আমরা যাম কালকে? নো ডাউট, ভেরি নাইস লোকেশন। দোলনা, স্টোন। মেহেদী ভাই আসেন, নিচে আসেন। ও ভাই তো পুরা রিল্যাক্সে আছে। না ঠিক আছে, হ্যাঁ আমি খাইলে বাইরে খাওয়া হয়ে যায়। এই জায়গায় একটু সিঁড়ি রেলিংটা দেখি, এই দেখেন এটা কিন্তু কি গাছ মনে হয় নাকি? এটা কি গাছ? তাই তো মনে হয় ফুট। হ্যাঁ এটা গাছ, তো গাছ গাছ এরকম মোড়ায় মোড়ায় মিলেলো কিভাবে? জয়েন দিচ্ছে, কিন্তু একটা কাহিনী আছে জয়েন দেওয়া। হ্যাঁ এই ভিউটা কি অস্থির। আচ্ছা আমরা আরেক ধাপ নিচে যাই মেহেদী ভাই। এটা কি? এটা মন্দির, একটা টেম্পল আছে, যেখানে কিছু মূর্তি আছে। মেহেদী ভাই একটু ফটোশুট করবেন? হ্যাঁ এই যে দেখেন মেঘ যাচ্ছে, কিন্তু এই যে লাইটটা দেখা যায় না এখানে একটু ঘোলা ঘোলা, এগুলো কিন্তু মেঘ। মেহেদী ভাই দেখেন মেঘ, এগুলো কিন্তু মেঘ যেতেছে। লাইটিংটা দুর্দান্ত। আচ্ছা চলেন আমরা একটা ফোন নিচে নেব। মেঘে কিন্তু ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। মেঘে কিন্তু ঢেকে যাচ্ছে এখন। আমরা আরো নিচে যাই। এখানে একটা উপরে এটা একটা লোন, একটা বিশাল লোন। আমরা ওই টেরাসটা যাই। মেঘের ভিতর কিন্তু ঢেকে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে আমরা হয়তো একদম মানে সমতল ভূমিতে আছি। আসলে সেটা মোটেও না। এখানেও দেখেন প্রত্যেকটা জায়গায় বসার ব্যবস্থা আছে, প্রত্যেকটা জায়গায় যেখানে সুযোগ পাইছে ওইখানেই বসার অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। আমি ওই যে আরো নিচে যাওয়া, যে ওইখানে যে হরিণ একটা, এই যে ম্যাগে কিন্তু ঢেকে যাচ্ছে, কিছু দেখা যায় না। এই যে আমরা যেখান থেকে আসছি বটম আরো আছে মনে হয়। ওই যে আচ্ছা আছে, এই দেখেন আমরা নিচে নামতে নামতে কিন্তু উপরে কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে, তাই না? আজব একটা জায়গা নেপাল। কোটি কোটি টাকা খরচ করছে ভাই এটা মেকিং এ। 120 কোটি টাকা খরচ করে থাকে, তাহলে এটা খুব সম্ভবত 150 কোটি। আরো বেশি, আরো বেশি হইব। আমরা উপরে চলে যাই, যেহেতু রাতের বেলা। রাসেল ভাইপার থাকতে পারে, যদিও বাংলাদেশে রাসেল ভাইপার 412 রুম। আছে এই যে এই ওয়ালটা একটু দেখি, হ্যাঁ বসার জন্য। এই যে গাছ, আচ্ছা আমরা উপরে চলে যাই ভাই, খাবারও খায় নিয়ে উঠতে উঠতে দম বের হয়ে যাব। আপনারা যারা এই জায়গায় আসতে চান, উপর কিন্তু মেঘে ঢেকে গেছে, আমরা কিন্তু মেঘের ভিতরে। হ্যাঁ যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে আসেন নাই, তারা
আর এই জায়গার এনভায়রনমেন্ট সম্পর্কে আমার মনে হয় ইমাজিন করতে পারবেন না। কি জন্য? এই যে মেঘে ঢেকে গেছে, মনে হইতে পারে যে এত কুয়াশা। হ্যাঁ এটা কুয়াশা, আসলে কুয়াশা, এটা কিন্তু মেঘ। আর মেঘের ভিতরে কিন্তু এটা হিডেন হয়ে গেছে। আমরা উপরে যাই। আল্লাহ, দুইটার পথ আমরা বাম দিক দিয়ে উঠে যাই। হরেন হয়ে গেছে, আমরা হরেন হয়ে গেলাম। এভারেস্ট ওটার দরকার কি? এই যেগুলো কিন্তু মেঘের ভিতরে আচ্ছা আচ্ছা দেখে যায়। কি আল্লাহ, আর উঠতে পারতেছে না। কমপ্লিট গোলাপ। আল্লাহ, নামার সময় কি হয়েছে ভাই? মেঘের ভিতরে কিন্তু ঢেকে গেছে, আবার মেঘ। আল্লাহ, আর কত আছে? আর উপরে গাছ। এখানে পানির শব্দ। আমরা বামে আমরা দিক দিয়ে আসছি, মনে হয়ে গেছে মেঘের কারণে এটা বোঝা যাচ্ছে না। মেহেদি ভাই, আমি শেষ। যে গোলা মনে হচ্ছে এটা কিন্তু মেঘের কারণে। এক ফ্লোর উপরে কিন্তু দেখা যায় না। আর আপনি ক্লান্ত? হ্যাঁ, আর যাওয়া যাবো না ভাই, যা দেখছি। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, কষ্ট লাগে কেন? কারণ হচ্ছে গ্র্যাভিটি, আর কিছু না। আমরা পৃথিবীর সেন্টার আমাদেরকে টানে নিচের দিকে, আর আমরা তার বিপরীতে যখন উপরের দিকে উঠি। আসেন, এই যে যা দেখতেছেন, এই যে নামটা দিয়ে দিই, হোটেল কান্ট্রিভিলা নাগরকোট। কি নাম? হোটেল কান্ট্রিভিলা নাগরকোট। আল্লাহ, আমরা যেহেতু সময় হয়ে গেছে, আপনাদেরকে একটু লাঞ্চের আইটেমটাও দেখিয়ে দিব। এই যে সরি, ডিনার। কি অবস্থা ভাই? বন্ধু আছে? আচ্ছা, আমার সাথে আছে। মেঘে ঢেকে যাচ্ছে। আমরা একটু দেখি কি কি আইটেম আছে। সব বিট, সালাদ, পেঁয়াজ, a lot of item. আমরা একটু দেখি, ভেজ বিরিয়ানি, ডাল মাখানি,